ভাস্কর, রাজ্যের সর্বশেষ এবং সার্বিক অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ সামাদ। রাজ্যের সার্বিক অবস্থা একটা সাজো সাজো রথ। চারিদিকে এখন কলকাতায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে, কারণ ভারতের বা পশ্চিমবঙ্গের নিরিখে প্রথম বিজেপি সরকার, এবং সেই বিজেপি সরকার প্রথা ভেঙে তারা কিন্তু কলকাতা যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেনাবাহিনী নিয়ন্ত্রিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা বরের মাঠ, সেখানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে। এবং এখন যেমনটা জানেন যে ইতিমধ্যে কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে আগামী 5 বছর সরকার চালাবে শুভেন্দু অধিকারী, অর্থাৎ মুখ্যমন্ত্রী সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু সরকার চলবে, এবং ধাপে ধাপে আমরা জানতে পারবো কে কোন মন্ত্রিসভা পাচ্ছেন। এবং এর সাথে বলে রাখি যে ইতিমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু কলকাতায়, আর কিছুক্ষণ বাদেই ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির যারা নেতৃত্বস্থানীয় কেন্দ্রীয় নেতৃত্ব তারাও থাকবেন। এবং এর পাশাপাশি 20টি রাজ্য যেখানে বিজেপি শাসিত এবং বিজেপি জোট, সেই 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। ফলে সার্বিকভাবে কলকাতা কিন্তু আছে কড়া নিরাপত্তা এবং এর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। আর কিছুক্ষণ বাদে আসবে, এবং বাংলাদেশ সময় 11:30টার সময় সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, এবং আর ঘন্টা দুয়েক হয়তো সেই কার্যক্রম চলতে থাকবে। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এবারে কিন্তু যিনি বিধায়ী বা অর্থাৎ সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সেই শপথ অনুষ্ঠানে থাকবেন কিনা সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। কেন প্রথমত কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যখন বামেদের আমলে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণে কিন্তু এসেছিলেন, সেটা অবশ্য রাজভবনে। আজ আসবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে, কেন তিনি কিন্তু এখনো অফিসিয়ালি কোনো ইস্তফা দেননি। বিধানসভা ভেঙে দিয়েছে রাজভবন, অর্থাৎ রাজ্যপাল এন রবি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে কিনা সেদিকে নজর থাকবে। সার্বিকভাবে কড়া পরিস্থিতিতে মুড়ে ফেলা হয়েছে কলকাতা। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।